আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু শর্টকাট। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট ডিজিট। সিগনিফিক্যান্ট ডিজিট হচ্ছে আপনার টোটাল একটা ভ্যালু যে ভ্যালুটা দেওয়া থাকবে তার মধ্যে টোটাল কতটা সংখ্যা আছে, কত নাম্বার আছে। এটাই হচ্ছে আপনার সিগনিফিক্যান্ট ডিজিট। এখানে দেখেন একটা এক্সাম্পল আছে। যেমন যে 537 এই ৩ টা যেহেতু একটা সংখ্যা ৫৩৭ রাইট? এটা যদি আপনাকে একটা গিভেন ভ্যালু দিয়ে বলে যে এখানে কতটা সিগনিফিক্যান্ট ডিজিট আছে তাহলে আপনি বলতে পারবেন যে এখানে গুনবেন ১, ২, ৩। ৩ টা আছে তো ৩ ডিজিট আছে। যদি এটা না দিয়ে থাকে যে ৫৩.৭ থাকে, তখন কতটা আছে? তখনও সেমই ১, ২, ৩, ৩ ডিজিট আছে। আচ্ছা, যদি ১ম এ 0 থাকে, দেন একটা ১ থাকে, তাহলে? তাহলে এখানে কতটা ডিজিট আছে? এই 0 র কিন্তু কোন মূল্য নাই, রাইট? এই 0 টার কোন দাম নাই, এই 0 টারও কোন দাম নেই। কিন্তু দাম আছে কার? এই যে দেখেন না? তখন এটা হবে কি? 1 ডিজিট। যদি এরকম না হয়ে যদি আপনার থাকে হচ্ছে ১৮.০০০১ তখন কার কতটা আছে? এখানে কিন্তু এই শূন্য, শূন্য গুলো যে একেবারে অর্থ বহন করতেছে না এমন না। এগুলাও অর্থ বহন করতেছে। কারণ লাস্টে তাদের কি আছে? 1 আছে। ১ম এ তাদের একটা পূর্ণ মান আছে। তো এখন আমাদেরকে পুরোটাকেই কিন্তু তখন সিগনিফিক্যান্ট ডিজিট এ নিতে হবে। মানে তখন আমরা বলতে পারব যে এখানে সিগনিফিক্যান্ট ডিজিট আছে ৫ ডিজিট। তো এই হচ্ছে আমাদের সিগনিফিক্যান্ট ডিজিট। আর আজকে আমরা যে কালকে আমরা কিছু প্রবলেমস এর কথা বলছি যে আজকে আমরা হচ্ছে ওই প্রবলেমস গুলো নিয়ে আলোচনা করব। যেমন সামেশন এর থেকে কিভাবে আপনারা অ্যাবসোলিউট এরর বের করতে পারবেন। তারপর পার্সেন্টেজ এরর বের করতে পারবেন। তো বা যখন আপনাদেরকে বলে দিবে একটা সংখ্যা দিয়ে যে এখান থেকে রাউন্ডেড আছে এতটা সংখ্যা। তো এটা হচ্ছে আপনার কারেক্ট সংখ্যা মানে এক্সাক্ট সংখ্যা এখান থেকে। তো এরকম একটা সংখ্যা থেকে কিভাবে আপনি অ্যাবসোলিউট এরর, পার্সেন্টেজ এরর বা রিলেটিভ এরর বের করবেন সেই বিষয়ে আমরা হচ্ছে আজকে আলোচনা করব। এখানে একটা এক্সাম্পল আছে। যেটা হচ্ছে আপনাদের কাছে একটাই মান দেওয়া হইছে দেখেন। এখানে লেখা হইছে ইফ দ্যা ভ্যালু এই যে একটা নাম্বার দিল। দেন বলছে কি রাউন্ডেড আপ টু 2 ডেসিমাল। কি বলছে? 2 ডেসিমাল। প্লেস দেন ফাইন্ড এটা। তো আপনাদেরকে যখন বলবে যে রাউন্ডেড আপ টু 2, 3, 4 ডেসিমাল দেন আপনারা কি করবেন? যে ভ্যালুটা দিছে এখানে আপনাদের কাছে দিছে ধরি এটার নাম হচ্ছে আ পি। ওকে? পি দেওয়া হইছে আমাদের কাছে 2, 5, 4, 6 রাইট? এখান থেকে আমাদেরকে কি বলছে? নাম্বার থেকে কত হইছে? রাউন্ডেড আপ টু কত? 2 ডেসিমাল। এটা হচ্ছে আপনাকে বলা হইছে যে আপনার এক্সাক্ট ভ্যালুটা ঠিক কি হবে সেটাই আপনাকে এখানে দিয়ে দেওয়া হইছে। আপনার এক্সাক্ট ভ্যালুটা হবে 2 রাউন্ডেড রাইট? দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো আপনাদের এখানে x হচ্ছে কত? বলছে যে 2 ডেসিমাল রাইট? তার মানে হচ্ছে কি দশমিকের পরে ২ ঘর। 25 এটা হচ্ছে আপনার এক্সাক্ট ভ্যালু। এটা হচ্ছে আপনার এক্সাক্ট ভ্যালু। এখন আপনার এক্সাক্ট ভ্যালু যেহেতু আপনি পেয়ে গেছেন, দেন বাকি এগুলো বের করতে আপনার বেশি সমস্যা হবে না। যেমন রিলেটিভ, অ্যাবসোলিউট, পার্সেন্টেজ যে এরর গুলো বের করতে বলছে, আপনি এখন ইজিলি সবগুলো বের করতে পারবেন। যদি আমরা অ্যাবসোলিউট এরর এর কাছে আগে যাই, তাহলে আমরা কি সূত্র জানতাম? যেহেতু আমাদের কাছে শুধুমাত্র একটাই ভ্যালু আছে, এক্সাক্ট ভ্যালু রাইট? অ্যাপ্রক্সিমেট কিন্তু নাই। আর আমরা কিন্তু এখান থেকে ধরে নিব না যে এখানে অ্যাপ্রক্সিমেট এরকম। মুখস্থ ধরে নিলে তো হবে না। তাই না? তো আমরা একটা সূত্র জানতাম কি রাউন্ডেড এরর এর সেটা হচ্ছে কি n হাফ ইনটু 10 ইনভার্স 9 রাইট? এখন এখানে n টা কি? আমাদের যে এক্সাক্ট ভ্যালু আছে তারপরে আমাদের কতটা দশমিকের পর মানে দশমিকের পর কতটা ঘর আছে? ২ আছে না? তো আমরা এখানে করছিলাম 2 তো এখানে অ্যাবসোলিউট এররটা তো আপনাদের এখানে কি আছে? 10 হচ্ছে 2 রাইট? চলুন এবার ক্যালকুলেশনটা একটু করে নিই। তো আমরা এখানে ক্যালকুলেশনে যেটা পেলাম সেটা হচ্ছে কি 5 ইনটু 10 ইনভার্স 03 এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 0.005 তো আমরা এখানে অ্যাবসোলিউট মানটা কত পেলাম? 0.005 রাইট? এখান থেকে এখন আমরা রিলেটিভ এরর বের করতে পারি। রিলেটিভ এররের ফর্মুলাটা কি? EA বাই X মানে হচ্ছে এক্সাক্ট ভ্যালু। তো EA কত? 0.005 বাই এক্সাক্ট ভ্যালু কত আমরা পেলাম? এই যে এখানে দেওয়া ছিল, রাইট? 8.25 আচ্ছা এখন এটার ক্যালকুলেশনটা একটু দেখে নিই। তো আমরা যে মানটা পেলাম সেটা হচ্ছে এখন 0.0006 ওকে? এটা হচ্ছে আমাদের রিলেটিভ এরর। এখন এখান থেকে হচ্ছে আমাদেরকে পার্সেন্টেজ এররটা বের করতে তো একদমই ইজি। যেমন আমরা সবসময় দেখছি ১০০ ইন্টু রিলেটিভ এরর, রাইট? তো এটার সাথে শুধুমাত্র বেশি কিছু না। ১০০ গুণ 0.0006 তো এখন এটার ক্যালকুলেশনটা দেখি। তো আমরা যে মানটা পেলাম সেটা হচ্ছে 0.06% এই তো। এটা হচ্ছে আপনাদের অ কিভাবে একটা মান যখন দেওয়া থাকবে আর সেখানে বলে দেওয়া থাকবে যে রাউন্ডেড আপ টু এত ডেসিমাল দেন ওইখান থেকে আপনারা কিভাবে এক্সাক্ট ভ্যালু পাবেন। তারপর ওটা দিয়ে কিভাবে আপনারা ইউজ করে অ্যাবসোলিউট এরর, রিলেটিভ এরর, পার্সেন্টেজ এরর বের করবেন সেটা হচ্ছে এইভাবে। আচ্ছা আমি আপনাদেরকে এখন একটা এক্সাম্পল দেই। সেটা হচ্ছে যদি আপনাদের কাছে দেওয়া থাকে 8.6 আর আপনাদেরকে বলা হলো এটা হচ্ছে আ রাউন্ডেড আপ টু 1 decimal. Then find
ইপি ইএ ওর ইআর। দেন আপনারা কি করবেন? অ্যান্সারটা যদি আপনারা কেউ করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমরা নেক্সট প্রবলেমে নে বে যে গিয়ে দেখি যে ওটা কি? আচ্ছা। এখানে আমাদের আমি যে বলছিলাম ওটা সামেশন এর করব, ম্যাথ করব। যেখান থেকে হচ্ছে আমাদেরকে তখন একটা সামেশন দিয়ে দিবে। দেন আপনাকে বলবে অ্যাবসোলিউট এরর, আ রিলেটিভ এরর অ্যান্ড পার্সেন্টেজ এরর বের করতে। আপনাকে কিন্তু বলে দেওয়া থাকবে যে কত সিগনিফিকেন্ট এর মানটা আপনি নিবেন। এখন এই মানটা আপনি কোথায় ইউস করবেন? দেখেন এখানে আপনাদেরকে কি, কি দেয়া দিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে √11 দেওয়া আছে, √21 দেওয়া আছে, √31 দেওয়া আছে। এখন আপনি তো এগুলো এইভাবে ইউস করবেন না, তাই না? এগুলো হচ্ছে আপনি ক্যালকুলেটরে বের করে নিবেন। এখন আমরা এগুলা যদি ক্যালকুলেটরের মানগুলো দেখতে চাই, কারণ আমাদেরকে বলছে কতক্ষণ নিতে? 5 সিগনিফিকেন্ট, রাইট? আমরা ঠিক এটা ক্যালকুলেটরে √11 লেখার পর ইকুয়াল দেওয়ার পর যতটা মানে একটা ক্যালকুলেশন একটা মান তো আসবে, তাই না? অনেক বড় একটা মান আসবে। ওইখান থেকে আমরা ঠিক ৫ টা সংখ্যা নিব। ১ম ৫ টা। এটাই হচ্ছে আমরা বলছিলাম না আগে যে 5 সিগনিফিকেন্ট। সিগনিফিকেন্ট বললে কি বুঝবো? যে আপনার টোটাল যে মানটা আছে, যে ভ্যালুটা আছে, ওটাকে আপনার হচ্ছে সিগনিফিকেন্ট নাম্বারটা বলবে। ঠিক আছে? তো আমাদের বলছে 5 সিগনিফিকেন্ট ডিজিট। তো আমরা ১ম এ √11 এর জন্য যদি নেই, তাহলে আমরা পাই এখানে ক্যালকুলেশনে 6 দেখেন ১, ২, ৩, ৪, ৫ 5 সিগনিফিকেন্ট, রাইট? এরকম করে ঠিক বাকিগুলারও ক্যালকুলেটরের মান বের করে নিব। তো এটার জন্য এত পাওয়া যায়। √31 এর জন্য পাওয়া যায় হচ্ছে 5.5678। এখন এটাকে কি বলছে? সামেশন বের করতে, রাইট? এখন আমরা জাস্ট কিছু না, এগুলার যোগফলগুলো একটা এই যে এই মানগুলোর যোগফল বের করে নিব। তাই তো আমরা ক্যালকুলেশন এর যে মানটা এই ৩ টা যোগ করার পর পাই, তা হচ্ছে 13.467। দেখুন এখানে কিন্তু আমাদের আবার কত ৫ টাই সিগনিফিকেন্ট মান আছে, রাইট? এখন এখান থেকেই হচ্ছে আমাদেরকে অ্যাবসোলিউট এরর, রিলেটিভ এরর আর পার্সেন্টেজ এররটা বের করতে হবে। ওকে? দেন আমরা যদি এখানে অ্যাবসোলিউট এরর বের করতে যাই তাহলে আমাদেরকে আগে হচ্ছে এক্সাক্ট ভ্যালু নিতে হবে এখান থেকে। আমরা এখানে যে মানটা আমাদেরকে যে সিগনিফিকেন্ট মানটা বলবে, আমরা এখানে তো দেওয়া নাই, রাইট? এখান থেকে হচ্ছে আমরা সিগ এ এক্স মানে এক্সাক্ট মানটা ধরে নিব। কত? এখানে আমরা এক্সাক্ট মানটা ধরে নিব এই সিগনিফিকেন্ট যা দেওয়া থাকবে তার থেকে ১ বিয়োগ করে। ১ বিয়োগ করলে আমরা যে মানটা পাবো তত ঘর অব্দি, তত সিগনিফিকেন্ট অব্দি আমরা হচ্ছে এই এক্সাক্ট ভ্যালুটা নিব। তো ১ম থেকে নিতে হবে। তো 13.46 এখানে হচ্ছে আমাদের এক্সাক্ট ভ্যালু। এখন এইটা চিন্তা করেই হচ্ছে আমরা বাকি কাজগুলো করব। কিন্তু আমরা যদি যখন অ্যাবসোলিউট ভ্যালুটা বের করব, তখন আমরা n এর মানটা এই s থেকে নিব। আচ্ছা। আমরা আসলে যে s এর n এর মানটা যে s নিব আর এক্সাক্ট ভ্যালু কারণ ২ নিব। কেন এখান থেকে ৪ ঘর নিলাম, এটা কেন নিলাম? বা ডেসিমাল এর পরে ২ ঘর কেন নিলাম? এটা আমরা একটু পরে দেখব। ঠিক আছে? কিন্তু এখন আমরা s এর থেকেই হচ্ছে আমরা n এর মান নিব। কারণ আমাদের অ্যাবসোলিউট ভ্যালু আগে বের করতে হবে। আর এই এক্সাক্ট ভ্যালুটাকে আমরা এখন একটু স্কিপে রাখি। হ্যাঁ? ভাবি যেটা আমরা এখন নিই নাই। ওকে? তো এখানে s এর ভ্যালু হচ্ছে কি 13.467, রাইট? এখানে ডেসিমাল সংখ্যা আছে কত? 3। তো আমাদের এখানে n কত তাহলে? 3। তো আমরা ১ম এ কি করব? অ্যাবসোলিউট এররটা বের করে নিব। সূত্র কি? 1/2 ইনটু tan ইনভার্স n। তো n এর মান কত? আমাদের এখানে আ কয়টা সংখ্যার আমরা যোগফল করতেছিলাম এখানে? √11, √21, √31, রাইট? এখন আমরা এই অ্যাবসোলিউট এররের কিন্তু সূত্র একটাই জানি, রাইট? 1/2 ইনটু tan ইনভার্স n। তো এটাকে আমরা কি করব? এখানে কি একটা করব? না। এখানে আমাদের যেহেতু ৩ টা সংখ্যা, তাই আমরা এইটার সাথে জাস্ট ৩ টা বার এই সেম জিনিসটা যোগ করব। কিভাবে? এখানে আমাদের n এর মান আমরা কত দেখছিলাম তখন? 3, রাইট? তো tan ইনভার্স 3 যোগ এটা হচ্ছে √11 এর জন্য। ঠিক এভাবে √21 এর জন্যেও আর √31 এর জন্যেও আমাদেরকে সেম ভাবেই অ্যাবসোলিউট এররটা বের করতে হবে। কারণ ৩ টা আছে যেহেতু তারা এখানে যেহেতু আমরা যোগ করছি, রাইট? যদি আমরা অ্যাবসোলিউট এরর 11 এর জন্য বের করতে যাই, তাহলে নিশ্চিত আমাদেরকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। 21 এর জন্য যদি বের করতে যাই আলাদা, আলাদা করে। দেন তারপরে আমরা কিন্তু সামেশন নিয়ে কাজ করতেছি, রাইট? সামেশন নিয়ে যেহেতু কাজ করতেছি তাহলে এই ৩ টারই অ্যাবসোলিউট ভ্যালু পরে যোগ হবে না? তাই আমরা এটা ১ম এই করে নিই। সহজ হবে তাহলে। আচ্ছা তাহলে এটার ক্যালকুলেশন একটু দেখি। তো আমরা পাই হচ্ছে 0.0005 এই একটার জন্য, ঠিক আছে? তো এরকমই ৩ টার জন্য নিশ্চয়ই সেমই পাবো। এই ৩ টার হচ্ছে যোগফল কত? যোগফলটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা পাই 0.0015, ঠিক আছে?
এবার এখানে তাকিয়ে দেখো যে অ্যাবসোলিউট এরর এর ভিতরে আমরা ঠিক কয়টা ভ্যারিয়েবল মান পাইছি? এই 0 গুলোর কিন্তু কোনো দাম নেই, তাই না? মূল্য নেই। এখানে মূল্যবান সংখ্যা কোনটা? এই 1 আর 5, রাইট? তাহলে আমাদের এখানে সিগনিফিক্যান্ট মান কত? 2 না? তো আমাদের এক্সাক্ট ভ্যালুর মানটাও ঠিক আমরা এখান থেকে এইভাবে নিব যে ডেসিমেল এর পরে কত সংখ্যা হবে। ডেসিমেল এর পর আমরা 2 সংখ্যা নিব। তাহলেই হচ্ছে আমাদের এক্সাক্ট ভ্যালুটা হয়। বা আপনি যদি মনে রাখতে চান যে এভাবে যে যত সিগনিফিক্যান্ট আছে তার থেকে 1 বিয়োগ করে দিব। তাহলেও আপনি এটা মনে রাখতে পারেন বা এভাবে মনে রাখতে পারেন। এটা আপনার ইচ্ছা। কিন্তু আমার আসলে এই জিনিসটা ইজি লাগে যে সিগনিফিক্যান্ট থেকে 1 বিয়োগ করে দিলে এক্সাক্ট মানটা চলে আসে। আচ্ছা, তাহলে আমাদের এখানে এক্সাক্ট ভ্যালুটা আমরা কত পাই তাহলে? সামেশন থেকে কিন্তু এক্সাক্ট ভ্যালুটা পাবো। ঠিক আছে? তো 13.46 এটা হচ্ছে আমাদের কি? এক্সাক্ট ভ্যালু। ঠিক আছে? এই যে 2 সিগনিফিকেন্ট আচ্ছা ঠিক আছে। তো এখন আমাদের এক্সাক্ট ভ্যালুটা কেন কাজে লাগবে এটা তো আপনারা নিশ্চয়ই জানেনই, আমি অনেকবার বলছি। রিলেটিভ এরর বের করার জন্য আমাদের এটা দরকার। কারণ কি? রিলেটিভ এরর এর আমরা যে সূত্রটা জানি এটা হচ্ছে অ্যাবসোলিউট এরর বাই এক্সাক্ট ভ্যালু। এখন আমরা আ রিলেটিভ এররটা মানে অ্যাবসোলিউট এরর এর মান কি পেয়েছিলাম? 0.0015 বাই এখন কত দিব? 13.46, রাইট? এখন একটু ক্যালকুলেশনটা দেখি। ক্যালকুলেশনের পরে আমরা যে মানটা পেলাম সেটা হচ্ছে 0.0001। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রিলেটিভ এররের মান। ঠিক আছে? তো এখন আমরা এখান থেকে এরপর কি বের করব? পার্সেন্টেজ এরর, রাইট? এটা তো ইজি। 100 ইনটু ইয়ার। তো 100 এর সাথে এবার রিলেটিভ এররের জাস্ট মানটা আমরা গুণ করে দেব। আচ্ছা, গুণ করার পর আমরা কি পাই? আমরা পাচ্ছি হচ্ছে 0.01%। ওকে। এই তো আমরা অ্যাবসোলিউট এররও বের করতে পারলাম, রিলেটিভ এররও বের করতে পারলাম, পার্সেন্টেজ এররও বের করতে পারলাম। এটা কোথা থেকে বের করতে পারলাম? একটা সামেশন থেকে বের করলাম, রাইট? তো আপনাদের জন্য যদি একটা হোমওয়ার্ক দিই সেটা হচ্ছে থাকবে এরকম √2 প্লাস √3 প্লাস √5। এটা আপনারা হচ্ছে অ্যাবসোলিউট এরর বের করবেন আর এটা নিবেন 4 সিগনিফিক্যান্ট অব্দি। ঠিক আছে? সিগনিফিক্যান্ট ডিজিট পর্যন্ত নিবেন। আচ্ছা, এটার আপনারা রিলেটিভ এরর বের করবেন, অ্যাবসোলিউট এরর বের করবেন, পার্সেন্টেজ এররটা বের করবেন। করে আপনার অ্যান্সার যদি বের করতে পারেন তাহলে ইয়েতে আ ইনবক্সে দিয়ে দিয়েন। আর যদি না পারেন মানে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। না পারলে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদেরকে এটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট এ আমরা আরো বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।